আজকে বাবা আমরা মানিনি, আমাদের আজ পর্দা নাই দেশে, পর্দা নাই, পর্দা দেশের থেকে চলে গেছে। পর্দা আমরা তো ওয়াজে খারিফ ধর্মপ্রাণ মুসলমান ভাইগণকে পর্দার আড়ালে মা ভগ্নীরা কই, কিন্তু 14 আনি মুসলমান মহিলারা আজ পর্দার বাইরে, 14 আনি খালি বাইরে ঘুরে, পর্দা নেই বাবা। আমার মা ভানারা পর্দা করবেন, খবরদার বেপর্দা হইয়া নিজের জীবন নষ্ট করবেন না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজির গভীর রজনীতে হুজুরের কবর জিয়ারতে যাইতেন বিবি আয়েশা, কিন্তু বোরকা ছাড়াই যাইতেন তিনি। অনেক রাত্রিতে যখন মদিনা নীরব নিস্তব্ধ হয়ে যেত, কোনো মানুষ আর আনাগোড়ানে আসা যাওয়া করে না, তখন আস্তে আস্তে বিবি আয়েশা সিদ্দিকা যায়া রাসূল পাকের রওজা মুবারক জিয়ারত করতেন। এরপরে হুজুরের সাথে নবীজির সাথে আবু বকরের কবর যখন হয়, আবু বকর ইন্তেকাল করলেন, আর হযরত সিদ্দিক আকবরের আবু বকরের কবর যখন হয় নবীজির পাশে, তখনও বিবি আয়েশা গভীর রাত্রে একা একা যাইয়া হযরত রাসূল পাকের এবং বাবা আবু বকরের কবর জিয়ারত করতেন। এরপরে দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন ইন্তেকাল ফরমান, উমরকে যখন নবীজির পাশে দাফন করা হয়, কারণ রাসূলের কবর যেটা, এটা বাবা বিবি আয়েশা সিদ্দিকার ঘর। মেরাজের রাত্রিতে আল্লাহর নবীর বোরাক যখন বাবা উম্মে হানির ঘর, রাসূলের ফুফি আম্মা উম্মে হানির ঘরে নবীজি ঘুমিয়েছিলেন। উম্মে হানির ঘর থেকে বোরাকে উঠাইয়া জিবরাইল নবীজিকে বাইতুল মুকাদ্দাস ভায়া হইয়া আল্লাহর আরশে নিবেন রওনা হলেন। বোরাক মক্কা মুআজ্জামার থেকে হেরেমের দরজা থেকে প্রথম একটা কদম দিলেন, এই কদমে বোরাক 270 মাইল যাইয়া দাঁড়ায়। 270 মাইল যাইয়া বোরাক যখন দাঁড়াইছেন, নবীজি জিজ্ঞাসা করলেন, জিবরাইল এটা কি দুনিয়া না আসমান না জমিন, এটা কোন জায়গাতে এখানে বোরাক দাঁড়াইল? জিবরাইল বলে, হুজুর এটা দুনিয়ার জমিন। বলে এটা কোন জায়গা? বলে এই জায়গার নাম হলো ইয়াসরিব। এটা ইয়াসরিব নবী গো। বলে ইয়াসরিব কেন বোরাক দাঁড়াইল? বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের হুকুমে এইখানে বোরাক থামানো হয়েছে, এই জায়গার নাম ইয়াসরিব। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়াসরিব নাম কিন্তু কিছুদিন পর থাকবে না, এটার নাম বদলিয়ে যাবে। বলে কেন? বলে হুজুর আজ তো মক্কার লোকেরা আবু সুফিয়ান আবু জেহেলের গোষ্ঠীরা আপনার সঙ্গে দুশমনি করতেছে। আপনি মেরাজ থেকে আসিয়া মেরাজের কাহিনী, মেরাজের অবস্থা যখন এই কাফেরদের কাছে আবু লাহাব আবু সুফিয়ান উতবা মুগিরা সাহেবাত ওলিদের কাছে বয়ান করবেন, এরা সেদিন আপনার দুশমন হয়ে যাবে। আপনার দুশমন হইয়া দুশমনে এমন পর্যায়ে আসবে, একদিন এরা আপনাকে মারবার জন্য ষড়যন্ত্র করবে। তখন আল্লাহর হুকুমে এই মাতৃভূমি মক্কার জমিন ছেড়ে আপনাকে অন্য দেশে হিজরত করতে হবে। রাসূল গো, হিজরত করিয়া যেই দেশে আপনি যাবেন, যেই দেশে আসবেন, এটাই সেই দেশ। এই দেশের নাম ইয়াসরিব। আপনি হিজরত করে ইয়াসরিবে একদিন আসবেন। আর রাসূল গো, যেদিন আপনি হিজরত করিয়া এই ইয়াসরিবের মধ্যে আসবেন, সেদিন এই দেশের নাম হবে মদিনা বা মদিনাতুন নবী, নবীর শহর নামে এই দেশের নাম হবে। আজকে তো এই দেশের নাম ইয়াসরিব, কিন্তু আপনি হিজরত করিয়া এই দেশে যখন আসবেন, তখন এই দেশের নাম হবে মদিনা। ইয়া রাসূলুল্লাহ, আর আপনার বোরাক যেই জায়গায় দাঁড়াইছে, এই জায়গাটা হবে আপনার বিবি হযরত আয়েশা সিদ্দিকার ঘর। এটা বিবি আয়েশার হুজরা হবে, বিবি আয়েশার ঘর হবে। আর এই ঘরের মধ্যে আপনার কবর হবে, আপনার রওজা মুবারক হবে। বোরাকটা যেখানে দাঁড়াইছে, এই বোরাকের পায়ের চতুর্দিকের যেই চিহ্নটা, মাঝখানটা, এইটাই হবে আপনার রওজা মুবারক। এখানেই হবে আপনার পবিত্র কবর। সুবহানাল্লাহ।
মিশকাতুল মাসাবিতে জিলদে আউয়ালে হাদিস আছে, বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তানার বাবা আবু বকরকে একদিন বললেন, ইয়া বুনাইয়া রাআইতু ফিল মানামি সালাসাতা আকমারান সুকুতান ফি হুজরাতি। আব্বা গো, আমি স্বপ্নে দেখেছি রাত্রিতে যে আমার ঘরের ভিতরে, আমার হুজরার ভিতরে 3টা চন্দ্র আসিয়া প্রবেশ করেছে। 3টা চন্দ্র আমার ঘরের মধ্যে প্রবেশ করেছে। ইযা তাওয়াফাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া দুফিনা ফি হুজরাতিহি, যখন আমার দিনের নবী ইন্তেকাল করলেন আর আয়েশার ঘরে নবীজিরে দাফন করা হলো, কবর দেওয়া হলো। আকাল আবু বকরিন, আবু বকর বললেন, ইয়া আয়েশা, তুম হে গো আয়েশা, আযা ওয়াহিদুম মিন আকমারিকে, তোর ওই স্বপ্নের 3 চন্দ্রের 1 চন্দ্র গো আয়েশা, আজ আল্লাহর নবীরে তোর ঘরে রেখে গেলাম। 2য় চন্দ্র তোমার বাবা আমি আবু বকরের কবর নবীর পাশেই ঘরের মধ্যে হবে। 3য় চন্দ্র ওমর ফারুকের কবর নবীর এই পাশে, নবীর কবরের কাছে আমি আবু বকরের পাশে ওমরের কবর হবে। এই 3 জনের কবর এই ঘরে হবে। এটাই তোমার ওই স্বপ্নের 3 চন্দ্র গো আয়েশা। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবী সরওয়ারে কায়নাত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাওজা মুবারক বিবি আয়েশা রাসূলের কবরের কাছে গভীর রাতে জিয়ারত করতেন বোরকা ছাড়া। আবু বকরের কবরের কাছে বোরকা ছাড়া জিয়া আবু বকর এবং নবীর দুজনের কবর জিয়ারত করতেন। কিন্তু 3য় কবর ওমর ইন্তেকাল করলে, ওমর ফারুকের কবর যখন আবু বকরের পাশে হয়, তখন থেকে বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি গভীর রাত্রিতে জিয়ারতে যাইতেন, কিন্তু বোরকা পরিধান করিয়া যাইতে। সুবহানাল্লাহ। কেমন বোরকা? আমাকে সোনার বাংলার বান্দুরা বোরকা না বাবা, আমাকে সোনার বাংলার যে বান্দুরা বোরকা বুঝেননি, বোরকা গায়ে দেয় ঠিকই, কিন্তু সামনে জাপ উঠাইয়া রাখে। এটা একটা ফ্যাশন, এটা বোরকা না, এটা একটা ফ্যাশন ধরছে মিয়া সাহেব। এইটা এক কিসিমের একটা পোশাক নাযিল করছে, নাউযুবিল্লাহ। আপনি যদি মানুষের পরিচয় হইত চেহারাটা, কি করেন, কি বলেন? মানুষের পরিচয় কি? চেহারা না, মুখটাই তো মানুষের পরিচয়। আপনার চেহারায় যদি একজনে দেখলো, তখন শুয়োরে আপনারই বোরকা কিনে দেয়, বলেন? এটা শুয়োর যেটা বোরকা কিনে দেয়, বোর মুখ দেখি আসবো রাস্তাঘাটে, রাস্তা দিয়া বোরকা লাগাই দিয়া নামলো, বাসের মধ্যে 2টা বাস বোরকা সামনে ঝাপটা উড়িয়ে দিয়ে দিল। কারণ বাসের মধ্যে যারা বোধহয় হেগর লাগে দেখা তো দুরস্ত আছে, নাইলে গিল্লে গামিয়া সাপ বোরকা ঝাপ উঠাইলো, বলেন নাউযুবিল্লাহ। কেমন করে না এটা? আজমিয়ে লোকেদের অভ্যাস আছে। আমাদের দেশে এক আব্দুল লতিফ মৌলভী সাহেব ছিলেন, অনেক বোবা বউ বিবাহ করেছিলেন। বোবা কয়, ভাই তোর বুবি যে তো সালাক আমি জানি না, আমাদের খালি গেন 1 আঙ্গুল দেখায়, আর বাপের বাড়িতে 1 দিন থাকবো গিয়ে। বোবা তো ঘরে আর 1 আঙ্গুল দেখায়, বাপের বাড়ি যাইবো 1 দিন থাকবো। তাহলে তো চল, আমি লগে যাইতেছি জ্যোৎস্না রাত্র। কই যখন মাঝামাঝি গেছি, আমার বাড়ি আর আমার শ্বশুর বাড়ির মাঝামাঝি পুরো রাস্তা গেছি, তখন বুবি 2 আঙ্গুল দেখায় আমার, কলে 2 দিন থাকবো। যখন শ্বশুর বাড়ির ঘাটায় গেছি গিয়া, তখন 3 আঙ্গুল দেখায় বুবি, 3 দিন থাকবো। শ্বশুর বাড়ির ওটার উপরে ভাড়া দিছে, তখন বুবি আমার দেখায় 4 আঙ্গুল, আমি 4 দিন থাকবো। ঘরের ভিতরে নিয়ে যাই, আমার বুইর আঙ্গুল দেখায় আইব না রাখবো বাড়ি, আমার বুইর আঙ্গুল দেখায়, আর যাবো না। তো ভাইরা, আজকে মুসলমানরা পর্দার নামে বুইর আঙ্গুল প্রদর্শন করতেছে, নাউযুবিল্লাহ। এটা তো বোরকার নামে বুইর আঙ্গুল দেখানোই মেসাব, নাইলে এই বোরকা পরা কি লাভটা হলো? বোরকা পরা আমরা আমাদের যে পুরানো যুগের মহিলা যারা এখনো দেখবেন, তাদের একটা লম্বা বোরকা একবারে মাথা হইতে পাওয়া পর্যন্ত, সামনের ভিতরে দেওয়ার কোন ওই আপনাকে আবি যাবি নাই, আর 1 ঝালি 2 চোখের সামনে 2টা ছিদ্র, ঠিক না? এটাই তো আসল বোরকা ছিল। পৃথিবী সারা বিশ্বের ভিতরে এই বোরকা শুধু আছে এখন
বেলুচিস্তানের পাঠানদের ভিতরে আছে। আমি আফগানিস্তানও গেছি, বোরকা আছে, কিন্তু ওই বোরকা নেই। আফগানিস্তানের কাবুলিরও বোরকা ব্যবহার করে কাবুলদের ভিতরে আছে, কিন্তু শুধু পাকিস্তান সীমান্ত প্রদেশ যেটা, কারণ পাঠানরা সরকারের থেকে বিচ্ছিন্ন তারা। ওর ওই পাকিস্তান সরকার আইন মানে না, তো পাঠানরা থেকে আলাদা পাবে, ওরা আলাদা, ওদের কায়দা ভিন্ন। গরিব, এত গরিব তারা, পাঠানরা অত্যাধিক গরিব তারা। বহু কষ্ট করে হালাল রুজি থাকলে বেলুচিস্তানের সীমান্তের পাঠানরা হালাল রুজি করে। এই ভেড়া বকরি চড়াইব, কিছু গাছ গাছরা আছে, সামান্য খাজুর গাছটা, কিছু খাজুর হয়, কিছু সরদা নামে একটা ফল হয় তাদের দেশে, আর মিশমিশ নামে একটা ফল হয়। এগুলা তারা বাজারে বিক্রি করে নিজেরা চাষাবাদ করে, আর এই ভেড়া বকরির চাষ করে, এগুলির দ্বারা যা হয় তাদের। কিন্তু পর্দা, আমি প্রায় 9 দিন ছিলাম বেলুচিস্তানে দালবন্দিতে, পাঠানদের এলাকাতে। আমি 9 দিনের ভিতরে একটা 8 বছর 7-8 বছরের মেয়ে আমি বোরকা ছাড়া দেখি। 7 বছর 8 বছর একটা মেয়েকেও আমি পূর্ণ বোরকা ছাড়া দেখি না। কিন্তু আমি অন্য দেশের নাম কই না, আর কোথায় আমি এই ধরনের বোরকা দেখি। তো ভাইরা, বোরকা আজকে উঠে গেছে গিয়া। বোরকাই যদি পরিধান করলো, তার মুখ ছিল মানুষের, কোন বাড়ির মেয়ে, কার বউ, তাইলে মিয়া সবাই আমার মারা এই বোরখাটা পরে লাভ হলো কি? অনুরোধ মায়েরা আমার, সুন্দরভাবে নিজের শরীর ঢাকা রাখবেন, কারণ আল্লাহ কোরআনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, বেপরদা হয় না নারী, পর্দার বাহির যায় না, ইচ্ছা করে আপন শরীর বেগানারে দেখাইও না। তো মহিলাদেরকে পুরুষের উপরে সর্দার বানাইছেন। ব্রাহ্মণবাড়িয়াতে গত বর্ষ আমার মাহফিল ছিল অষ্টগ্রাম। ব্রাহ্মণবাড়িয়া কাবা মাওলানা মরহুম তাজুল ইসলাম সাহেব মাদ্রাসা, এখন যে সদর যিনি মাওলানা ইউনুস সাহেব রহমত, উনি বহু বড় বুজুর্গ আলেম, বয়স 100-র উপরে। উনি দুঃখের সাথে বললেন যে ব্রাহ্মণবাড়িয়াতে কিছুদিন পূর্বে পেপারে উঠছে, মহিলারা মিছিল বের করছে। ওই গ্রামীণ ব্যাংক নিয়ে যারা গবেষণা করে, আর বিভিন্ন রকমের এই যে আপনার কি বলেন, এই যে আপনার ব্যারাক ম্যারাক বানাইছে, ওই সকল মহিলারা মিছিল বের করছে যে স্বামীর কথা মানব না, ঘরের মধ্যে রইব না, ভাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানব না। তারা ভাঙ্গা ঘরে থাকতো না, আর বালা ঘর বানাইব নিজেরা, স্বামীটা মিলাতো না। আজকে অবস্থা। আমি তো বলি একজন স্বামী ছাড়া মহিলার জীবনটা একটা মাঝি ছাড়া নৌকার অবস্থা যেমন, ঠিক এই অবস্থা। মাঝি ছাড়া যদি মাঝি না থাকে, ডেমরা ঘাটে, ফতুল্লার ঘাটে কত নৌকই তো বান্ধা থাকে, যেই নৌকার মাঝি নাই, যে সাহেব বাবাকে হিলার মাথার মধ্যে ভাড়া দেয় গিয়ে, এরা ফাড়া দেয় দিয়ে আডের, কেউ ডাকও দেয় না। কিন্তু মাঝি থাকলে ডাক দেয়। মাঝি সারা নৌকা আর স্বামী সারা মহিলার একই অবস্থা। স্বামী যদি অন্ধ হয়, বোবা হয়, ল্যাংড়া লুলা হয়, তবে তার মেসাব কে একটা গার্জিয়ান আছে, তার আর একটা খুঁটা আছে। আজকে কয় যে বাঙ্গা করে থাকতো না, স্বামীর কথা মানতো না। আপনারা কি এটার পক্ষপাতী মেসাব? আমি মনে করি আবার আল্লাহ বলেছেন যেটা, রাসূল যেটা বলেছেন সেটা মানতে হবে আমাদের। আল্লাহ নবী বলেছেন আর রিজালু, আল্লাহ বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলা নিসা, পুরুষ জাতিরা হলো সরদার মহিলাদের উপরে, এটা আল্লাহ পাক করেছে। আজকে মিয়া সমান অধিকারের দাবিদার নওয়াজ। তো মায়ের আমার পর্দায় থাকবেন, বেপর্দার কোন লাভ নাই, দাম নাই। কিরকম? 2 ভাই, তো ছোট ভাইটা একটু চালাক বেশি, গাছের কলা পাকছে, বড় ভাইয়ের ছোট ভাইকে ভাই আমি ভাগ করবো, কর। বড় ভাই আবার ধৈর্য সহ্য বেশি, ভাগ করে দেখি পাকা পাকা ভালো বড় কলা, চাপ্পা কলা ছোট ভাইয়ের নিছে, আর বড় ভাইয়ের কাঁচায় পাকনায় কিছু মিল করে দিয়ে দিছে। তো বড় ভাইয়ে কাজকর্ম করে রাস্তা দিয়ে পাইকারি একজনের কাছে বিক্রি করে এসে অবস্থা।
ছোট ভাইয়া রাত্র 3টা বাজে বউরে জাগাইছে, বলে উঠগো কালা কলা সিল্লাতে সুন্দর করে কলে কালা আবার সিলবেন কি লেগা কলায় কথা কইস না, জানাস না কলেজে পরীক্ষা চিনি মাইখা নেমু। ছাত্র মন মেজাজ দিয়ে ভালো না জ্ঞান দিয়ে করা করি গো পরীক্ষার নকল মকল করতে পারে না। ওরা দুপুরে পরীক্ষা দিয়ে নামবো, কত ছিলবো, আমি শুইলা একবারে চিনি মাইখা লইয়া যাবো, খালি পয়সা দিয়ে কিনবো আর গলার দিব আর খাইয়া বলে কয়তো ঠিক আছে। জামাইবু দুজনে রাত্র 3টায় কলা ছিললাম, চিনি মিনি মাইখা গিয়া কলেজের, কারণ মেইন গেটে মুখ ফাতের মধ্যে না বইলে বেচা কিনা ভালো হইব না, আগে যাওয়ার লাগে যাইয়া বসে রয়েছে। তো ছাত্ররা তো 9টা 10টায় কলেজে আসেন, একবেলা পরীক্ষা দিয়া বেলা 10, 12টা 1টা বাজে লামে লাইবা, তখন কিছু খায়, আগে তো কিছু খাইই আসে। বৈশাখ জ্যৈষ্ঠ মায়া গরমের দিন দুপুর পর্যন্ত রোদ্রের তাপে কলায় পানি ছেড়ে দিছে, কলায় পানি ছেড়ে দিছে, আর পানি ছাড়লে কলার রক্ত থাকে নামিয়ে আসে, লাল হয়ে গেছে। আরো চিনি মাখছে, মাছি যে ধরছে ও 2 হাতে মাছি খেতে কুলায় না, কারণ মাছির আবার একটা পাওয়ার আছে। হযরত গাউসুল আজম আবু মুহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মুজাব্বাব কিতাবের মধ্যে আছে যে মাছিকে আল্লাহ এমন ক্ষমতা দিছে 3 মাইল পর্যন্ত মাছির পাওয়ার, মাছির নিঃশ্বাসের পাওয়ার কয় মাইল? 3 মাইল পর্যন্ত। কার ঘরে ভাওয়ালের কাঁঠাল ছলাইয়া খায় 3 মাইল দূরের থেকে মাছি বলতে পারে। আপনি চাইেন কাঁঠালের দিনে এটা কাঁঠাল ছলাইছে ভাঙছেন না, কই থেকে জানি মাছি আয়া বলে, ঠিক নাও মাছি আয়া বলে। আমি একবার আমার ছোট মাইয়া ছিল, বড় হয়েছে ভাইয়া, এই মায়ারে দিছি তাসলিমা নাম, এটা খালি কাঁঠালের খুব পাগল, ছোট্ট আসলে কাঁঠাল খেতেও বাত মুত খাইব না, অনেক কাঁঠাল তো 2 হাতে খায়, হাতে ভরে, আর মাছি যে ধরে তাই বলে এটারে মা আমার মা এক এটারে মশারি ঠালিয়া দেয়, এটারে মশারি ঠালিয়া মশারির মধ্যে বয়ে দেন, এলে মাইরা লিব মাছি, বড় বড় মাছি। কারণ মাছির ক্ষমতা কয় মাইল? 3 মাইল। শকুনের ক্ষমতা আছে 100 মাইল পর্যন্ত, মুজাব্বাব কিতাবে আছে 100 মাইল দূরের থেকে শকুন বলতে পারে যে আজকে বেলপাড়া এই বছর কার্তিক মাসে কয়টা গরু মরব, কোন মরছে জাগান সহুদ্দি সব কিছু জানে। আর মিস্টার কুত্তার ক্ষমতা আছে 1 মাইল পর্যন্ত, কুত্তার নাক কেমন সরস, 1 মাইলের ক্ষমতা কুত্তায় রাখে। এই রাত্রির অন্ধকারে কোন জোফের আড়ালে খাল পাত বা কোথাও রাস্তার কিনারে কেউ যদি পায়খানা করতে বসে আগ দিয়ে বইয়ে, কুত্তায় কইতে পারবো যে হ্যাঁ বইছে কোন জায়গার, এই জায়গার দাগ নম্বর, সহুদ্দি নম্বর, খতিয়ান তৌজি নম্বর ঠিক মতো দেখবেন আয়া বসে কুত্তা। কুত্তার এমন পাওয়া। রাত্রিতে অনেক সময় মহিলারা বাচ্চাদেরকে পায়খানা করতে উঠানে লইয়া যায়, বাড়ির উঠানের নামাই ঘরে, উঠানে নিয়ে বসিয়া দিয়া একটা বাতি দেয়, বাজার দর কুফি লিয়া তুই বইয়া থাক, আমি পানি আনি গিয়ে তোর লেগে বদিত করে কলে মা কুত্তা আইব, না বাজার আইব না, কোন আইব আনারি করে না, তোমার কাছে একটু ডাক দিয়ে দেখি তু কোন আরে বাজার নাই, কই জানি গেছে গিয়া, তুই বয় কুফি ধরিয়া আমি বদনি আনি। এই মায় ফিরা কুল মা ওই যে আয়া বসে লেঙ্গুল লাগতে আছে, আয়া বসে ঠিক নাও, কারণ 1 মাইল পর্যন্ত কুত্তার ক্ষমতা আছে। আর মাছির ক্ষমতা কয় মাইল? 3 মাইলের ক্ষমতা লইয়া মাছি এমন ভাবে ধরছে এর চিনি মাখা কলার ভিতরে, অহন মাছি খেদেও কুল পায়রা বেচারা। ছাত্ররা পরীক্ষা গেলাম, সে কিরে এগুলি এর মধ্যে হেকাপ করলো, ভাই কলা ছিলাম, ওদের এমন করছেন চিনি মাখছিলাম, ভাই চিনি মাখছিলাম আপনাকে ভালো লেগা, আমাকে ভালো লেগা, এমন সুন্দর কলা নষ্ট করছো, খারাপি মাইরা রাখবো না কিছু, যা কে খাইব তোর এই কলা? আল্লাহ তো প্যাকেট করিয়ে দিছেন, আল্লাহ তো এটাকে পর্দা দিয়ে দিছে, প্যাকেট করে দিছেন, হ্যাঁ দিছে না, যে দরকার হয় কিনা নিজে খুইলা পর্দা খুইলা খাইব, তোরে মাতবরি করতে গেছে কে? গ্যাসও দেখেন তো নেই, সেনেটারি অফিসার দেখলে মারবো তো মারবো, জরিমানা দিয়ে মরবি বেটা, এটা ফালাইয়া বাজ্যা গিয়া কি করবো, আর ফালার ছাড়া কোনো উপায় নাই। কারণ সিনেমাকে শিল্লা বাজার ফতুল্লার বাজার কলা আনলে আপনারা কিনবেন, মেয়েছিলাম শুইল্লা আনলে তো কিনবেন না, আবার কলা একটা কলা টান দিয়ে ছিললে যদি কদ্দুর ফাঁক হইয়া যায়, বলে এটা বদলিয়া দিয়ে নিতাম না, কেমন কয়নিও তোরে কে কইছে মাতবুরি করতি?
ভাইরা আমার, রাত্রি হয়ে গেছে। মা কাঁদলে বড় ছেলের জিজ্ঞাসা করে, তোর ছোট ভাইয়ের খবর কি, কেন আমার ছেলে আসে না? বলে, মামার কলা তো বাজারে বিক্রি করি না, রাস্তায় পাইকারি বিক্রি করেছি। ছোট ভাই তো কলা নিয়ে কলেজ গেইতে গেছে, এখনো তো আসে না। রাত্রি দিকান্তে গানতে গেছে। মা বড় ভাইরে ঠগাইয়া বাসিয়া বাসিয়া বড় বড় পাকা কলা চিনি মাখিয়া বাজারে নিয়েছিলাম। মাগো, বাজারে এই শিলা চিনি মাখা কলা কেউ খরিদ করে না। মাসি বরিয়া বরিয়া নষ্ট হয়ে গেছে। মাসি বড়া ছোলা কলা বাজারে কেউ বিক্রি যায় না, কেউ কিনে না, বেচতে পারি না, ফালাইয়া দিয়ে এসেছি। মনে রাখবেন, আমার মা ভাড়ারা ওই চিনি মাখা ছোলা কলা যেমন দুনিয়ার বাজারে কেউ খরিদ করে না, দুনিয়ার বাজারে বিক্রি যায় না। বেপরদা নাফরমান মহিলা গোলাপ কিয়ামতের মরু ময়দানে আল্লাহর জান্নাতের বাজারে বিক্রি যাবে না। পান খায় না, সের হিলায় না, लब हिलाना चाहिए। पान खाना सर हिलाना, लब हिलाना चाहिए। चलते वक्त आशिकों का दिल भुलाना चाहिए। चलते वक्त आशिकों का दिल भुलाना चाहिए। रास्ता रास्ता नाकी मिनुआर, काने झुनुआर, पाए गुलवार, हेलती जुलती चलती है। रास्ता रास्ताয় ঘুরে পুরুষ को জাহান্নামী करता है। যে সকল মেয়েরা পাতলা মিহিন শাড়ির, আজকাল তো মাশাআল্লাহ নাউজুবিল্লাহ ব্লাউজ বুঝে কয়েকদিন পরা লাগতোই না কেউ। হ্যাঁ, পাকিস্তান আগে যে ব্রিটিশ আমলের যে ব্লাউজ মহিলারা গায়ে দিত, সুবহানাল্লাহ, কত বড় ব্লাউজ আছে। আমার মায় দেয় এগুলি। আমার পরিবারও মাঝে মাঝে গোলমাল করতে চায়, বলে কি আনা নাকি বুড়ো হয়ে গেছি না আমি। আসলে বুড়া না, তোরা তো মৌলবীর বউ, তো তার কি আর মোবাইল টেন্ডা নেয়। তখন ঠিক হয়ে গেছে, একটু অনেক বয়স্ক হয়েছে, তখন আর মাঝে মাঝে বেতাল করতো। বলে ওই যে হেরা কিরামের এগোটা দরকার না, আমাকে বড় দরকার। আবার খলিফাও বড় ভাজি। খলিফাটা কি বানান, যেরুম কাজে হেরুম বানান, আধুনিক কিছু না কিছু করে থাকে খলিফার নাম হয়েছে। কারণ আধুনিক করতে পারলে লাভ। তুমি আসাব আসলে 14 ব্লাউজ বানাইতো আগে 1 গজ 2 গজ, আপনার 1.25 গজ দিয়া। এরপর আইলো 1 গজ। আয়াবর্ষি মেয়ে সব 14 গিরা, 12 গিরা, 10 গিরা, 6 গিরা দিয়েও বানায়। আস্তে আস্তে আইব 4 গিরা, 2 গিরা, এরপর আর ব্লাউজ লাগবে না। কি কর, কমতে কমতে আর ব্লাউজ লাগবে না, দরকার নাই, আর না বানিয়ে মারা যাবে। অনুরোধ, আমার মা বোনেরা, বেপরদা হইয়েন না। কারণ পর্দা নিশি মায়ের সন্তানরা, বাচ্চাগুলি আলেম হবে, আল্লাহর ওলি হবে, আউলিয়া দরবেশ বুজুর্গ হবে। বলে সুবহানাল্লাহ। হযরতে গাউসুল আজম আবু মুহাম্মদ মহিউদ্দিন হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তার বাবা ছিলেন কে? আবু সালেহ মুসাদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি। ওনার জীবনী আছে খুব সংক্ষেপে। উনি জিলানী নদীর কিনারে আল্লাহর ইবাদত করে, একদিন খিদা লাগছে খুব, দেখে যে নদীর পার উজু করতে যায় একটা আনার ফল, একটা সেব ফুল ভাইসা যাইতেছে। উনি মনে করে যে পয়সা মিশিয়ে যাইব, আমি গরিব মানুষ খাইয়া লাই। এখন খাইয়া ভিতরে ধাক্কা দিছে, খেয়াল হলো যারে কাঠটা খাইলি আবু সালেহ, মালিকের খবর না লইয়া এটা কি হারাম হারাম হইল না হালাল হইল। এইবার দৌড় শুরু করছে নদীর কিনার দিয়ে, উজান যেদিক থেকে আইছে ওদিকে। অনেক দূর যাওয়ার পরে দেখে যে একটা নদীর পাড়ে সুন্দর বাড়ি আছে, পাশে বাগান আছে, নদীর উপরে পাহারাদার লোক আছে। জিজ্ঞেস করলেন, বাবা এই বাগানের মালিক কে? বলে, দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি বাগানের মালিক। আমি জিলানী গাউসুল আজমের নানা এবং তার বড় বিশ্ববের আব্বার কবর এবং তার নানার কবরও জিয়ারত করেছি। আর শেখ আহমদ জামি, তার কবর বাগদাদের তিবরিজি পাহাড়ের পাশে।
শেখ আহমদ জামি রহমতুল্লাহর কবর হলো বাগদাদের তিবরিজি পাহাড়ের কাছে। এখানে 600 আউলিয়ার কবর আছে। 600 আউলিয়ার কবর তিবরিজি পাহাড়ের পশ্চিম এবং উত্তর পাশে আছে। দক্ষিণ দিকে কিন্তু তিবরিজি পাহাড়ের কাশ্মীর সাগর। কারণ এই পাহাড়টা অনেক উঁচা, প্রায় 4000 ফুট উঁচা জমিন থেকে তিবরিজি পাহাড়টা। তো জিজ্ঞাসা করলেন যে এটা কার বাড়ি? বলে আব্দুল্লাহ ইবনে সুয়াইবের। ওনার কাছে দিয়ে সালাম দিলেন, হুজুর আপনার কাছেই ফল হবে, আমি ক্ষুধার তাড়নায় খায়া বলেছিলাম, আমার হুজুর মাফ করে দেন। আশ্চর্য হলেন, এটা ভাষা ফল খাইয়া মাপ নিতে আইসেন? আচ্ছা বাবা ঠিক আছে, তোমার এত তাড়াতাড়ি মাফ করুন যাইতো না, তুমি 1 বছর থাকবা আমার বাড়িতে, আমার এই বাগান দেখবা শুনবা, তারপরে তোমার মাফ করে দেব। মনে করলো যে আলহামদুলিল্লাহ তবু যদি মাপ পাই। 1 বছর পরে হুজুর করে না রে বাবু, পরের হক খাইছো না কইয়া এত তাড়াতাড়ি মাপ হয় না, আরো 1 বছর থাকা লাগবে। লইলেন আরো 1 বছর। বলে হুজুর এইবার? বলে না মিয়া, দরবেশ মানুষ, পরের মাল হক খাইছো, মাপ করন যায় না, আরো 1 বছর থাকবে। 3 বছর পরে বলে হুজুর এখন? বলে হ্যাঁ এখন মাফ করা যায়, তবে একটা শর্তের উপরে। কি শর্ত? আমার একটা মেয়ে আছে, মেয়েটি আমার লেংরা, হাঁটতে পারে না, লুলা, হাত নাই। মেয়েটি আমার বোবা, কথা বলে না। মেয়েটি অন্ধ, চোখে দেখে না। মেয়েটি বধির, কানে শুনে না। মেয়েটি আমার কালো, কুৎসিত, কোন সুন্দর না। আমার এই ল্যাংরা, লুলা, বধির এবং কালো, কুৎসিত, ধেন্দা, বোবা মেয়ে যদি বিবাহ করার জন্য রাজি হও, আবু সালে তোমার ফলের দাবি মাফ করে দিব। চিন্তা ভাবনা করে কয় ঠিক আছে, আর কি করবো, দেন হুজুর। আর চিন্তা করে বিবাহ হয়ে গেল। বিবাহ তো করলাম, এই ল্যাংরা, লুলাই, দেন্দা, বোবা বউলিয়া দেশ গেলেন, কি যে কইব মানুষে আমারে, আহা করলাম কি। বলে বাবা তুমি ঘরে বসো, তোমার স্ত্রী আসবে তোমার কাছে। চায়ের এসে দুয়ারের দিকে ক্যাম্পে আইব। আর কত তো কইতে পারবো না, একটু মুখটা থাকলো তো কইতো যে আমি এখানে আইছি গড়িয়া গড়িয়া, আমার নেন আইয়া। হাও তো পারতো না, চৌকো নাই যাইতে আইব, কিচ্ছুই তো নাই, কানও শুনতো না, করবো কি? হঠাৎ দেখে দরজার সামনে 1-2 কদম করে করে একটি সুন্দরী মহিলা। আল্লাহ দিলে দেশও যাইতে আছি, দেশও যাও গে। আমি আমার 3 বছর রইলাম, মায়া বিয়ে দিয়ে জামাই বানাইলাম, কইও তো যাইবা। বলে আপনার কাছে হুজুর কখন লাগে না, এমন ধোঁকাবাজের কাছে কখন লাগে না, আপনি এমন ধোঁকাবাজ। বলে কি কও? হইলে মিথ্যু কইবেন, নাহলে ধোঁকাবাজ, দুইটার একটা। হয়তো পরের মাইয়া সাজিয়া গুজিয়ে আনছেন, আপনি ধোঁকাবাজ। আর নাইলে আপনি যা কইছেন সব বিপরীত। মেয়ে যদি আপনার হয়ে থাকে তবে আপনি মিথ্যা কথা বলছেন। বলেন আরে আবু সালেম, আমি ধোঁকাবাজ না, আমি মিথ্যুক না, আমি যা বলেছি সব সত্য বলেছি। আমার উম্মুল খায়ের ফাতেমার বয়স যখন 7 বছরের হয়, তখন থেকে আমি তাকে পর্দার ভিতরে ঢুকে ভরেছি, পর্দা করেছি। আমার উম্মুল খায়ের ফাতেমা 7-এর পর হইতে এই চক্ষু দিয়ে আজ পর্যন্ত কোন বালেক বেগানা পুরুষকে দেখে নাই। জীবনের প্রথম স্বামী হিসাবে তোমাকে শুধু দেখলো, এই চোখ দিয়া কোনো বেগানা বালেক পুরুষ দেখে নাই। এই হাত দিয়া কোনো বেগানা পুরুষের জন্য বালেক হওয়ার পরে কিছু স্পর্শ করে নাই। জীবনের প্রথম আজকে আমার ফাতেমা শরবতের গ্লাস ফাঁকা হাতে নিয়েছে। আমার ফাতেমাই পায়ে হাঁটিয়া কোন বেগানা বালেক পুরুষের কাছে জীবনে যায় নাই, আজকে স্বামী হিসাবে তোমার কাছে আসছে। রে আবু সালেহ, ভুল বুঝিও না, আমার ফাতেমাকে নিয়ে যাও, তোমার জীবন বড় ধন্য হবে। বলে হুজুর আমি সৌভাগ্যশালী,
বুঝলাম ভালোই হয়েছে, তবে 3 বছর আমারে কেন ঘুরাইয়া রাখলে? 3 বছর ঘুরাইলেন কেন? যে বছর আসছিলাম মনে চাইছে মেয়ে বিবাহ দিয়া জামাই বানাইবেন, বিদায় করে দিতেন বানায়া বিবাহ দিয়া, 3 বছর ঘুরাইয়া রাখলেন কেন? এবার দরবেশ আব্দুল্লাহ ইবনে সুহাইমি বলেন, রে আবু সালেহ শোনো, 3 বছর কেন ঘুরাইলাম? প্রথম বছর তুমি আসছো, আমার ফাতেমার বয়স মাত্র 9 বছর শেষ হইয়া 10-এ পড়েছে, কিন্তু আমার মেয়ে নাবালেগা। দেখলাম নাবালেগ মেয়ে বিবাহ দেওয়া যায় না, কারণ স্বামীর কদর বুঝবে না। এই জন্য অপেক্ষা করলাম 1 বছর, দেখলাম তা তো হয় না। অপেক্ষা করলাম 2 বছর, 3 বছর পরে আমার ফাতেমার বয়স এখন 12 বছর পুরা হয়েছে। আমার ফাতেমা এখন স্বামীর খেদমত বুঝবে। আবু সালেহ রে, এই জন্য আমি 3টি বছর তোমারে ঘুরাইয়া রাখছি। সুবহানাল্লাহ। ওই মেয়েটির পেটে জন্মগ্রহণ করেছিলেন পৃথিবীর আউলিয়াদের সরদার বাবারা, পৃথিবীর আউলিয়াদের সরদার গাউসুল আজম আবু মোহাম্মদ মহিউদ্দিন হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। যে আব্দুল কাদের জিলানীকে উস্তাদ শেখ সিরাজউদ্দিন আবু হাসুমরের কাছে পড়তে দিয়েছেন, মায় পাঠাইছেন মাত্র 600 দিনার হাতে দিয়া। 600 দিনার নিয়ে পাঠাইলেন, উস্তাদের কাছে আসলেন। আর আব্দুল কাদের জিলানী বলেন, উস্তাদজি, আমার মা এই 600 দিনার আপনাকে হাদিয়া দিয়েছে, আপনি আল্লাহর কোরআন আমাকে শিক্ষা দিবেন, এই জন্য আজ কোরআন শিক্ষার প্রথম দিন আপনার কাছে আসলাম। আমার মা এই 600 দিনার দিয়েছে। 20 টাকায় একটা দিনার হয় বাবা, এরকম 600 দিনার। গাউসুল আজম বলে, উস্তাদজি গো, আমার আম্মা বলেছে এই 600 দিনারের বেশি আর একটি পয়সা মার কাছে আজকে নাই, বাবা বাড়িতেও নাই। 600 কেন, 6 লক্ষ দিনার যদি এই সময় আমার আম্মার কাছে থাকতো, আম্মা বলেছে ওই 6 লক্ষ দিনার আপনাকে দিত, যেহেতু আপনি আল্লাহর কালাম আমাকে শিক্ষা দিবেন। বলে সুবহানাল্লাহ। আর আমাকে দেশের মাশাআল্লাহ ভাই, যদি বাচ্চারা ছেলে মেয়েরা দেখো, বাবা হুজুরে কালকে আমারে সিভারার সবক দিব, হুজুরের 10 টাকা দিবেন আর বাতাসা কিনে দিবেন। কলে যা ওই দোকান তোলে বাতাসা বাকি লইয়া যাই দেখো। আর হুজুরের কই 10 টাকা দিবি কে হুজুরের? দলান কয়টা বানাইব হুজুরে এত টাকা? যাও কিছু দিয়া দেব। 8-এর দিন দেখা করতে, 8-এর দিন বাজারের দিন দেখা করতে। এলা ফতুল্লার বাজারও না ফাগলা বাজারও? কোন বাজারে তো দেখা করবো? বাজারের নাম কয় না, বাজারে দেখা করতে। যদি কোনো কারণে হয়তো ভুলে চুকে হুজুর হয়তো বারফতুল্লার বাজারে গিয়া উঠছেন, দেহ হইয়া উঠছেন, বেচারাই কিন্তু আলেম মানুষ ওই মনও নেই এগুলি। কি হুজুর ঘুমায় না বুঝি? হ্যাঁ বলারে সিভারা সবক দিচ্ছেন, ঘুমায় না। দিমো কিছু দিমো, কি আরবে না তো টেহা দিয়ে আপনারা মৌলবেরা কি আরবো টেহা দিয়া? জুয়া খেলাইব আর কি, না তাস খেলাইব? আলী কারামুল্লাহ ওয়াজহুব কোরআন শরীফ পড়েন, জবরের জায়গায় জের পড়ছেন, তিনি ভুলেন। এক বৃদ্ধ ইহুদি রাস্তা দিয়া যায়। ইহুদি তো আরবের মানুষ, কোরআনের ভাষা বুঝে, আরবি বুঝে। আলী কারামুল্লাহকে বলে, আলী রে, ও আলী, এইখানে জবর লাগাইয়া পড়ো, জের হবে না। জের পড়লে ভুল হবে, জবর দিয়া পড়ো। ইহুদি চলে গেছে, বৃদ্ধ ইহুদি। কিছুদিন পরে ইহুদি মৃত্যুর বিছানায় ছটফট করে, কত কিছু মনে চায় খাওয়ার জন্য, পায় না, পয়সা নাই। একটা নাবালিগ মেয়ে কাগজে লেখা দিলেন, মেয়েটারে পাঠাইলেন, আলী রে, আমি তোমার উস্তাদ, একদিন তুমি কোরআন শরীফ পড়ার কালে জেরের জায়গায় জবরের জায়গায় জের পড়ছিল, আমি বাতায়া দিছিলাম, রে আলী, আমি তোমার উস্তাদ, যদি পারো আমার মেয়েটার কাছে কিছু সাহায্য করো। আমি মৃত্যুর মুখে, মনে কত কিছু চাই কিন্তু পাই না, টাকার জন্য পারি না।
আলী কারামুল্লাহ ওয়াজহু কাগজ নিয়ে রাসূলের দরবারে চলে গেলেন। নবী গো, কুরআন শরীফ পড়ার কালে জেরের জায়গায় জবরের জায়গায় জের পড়েছিলাম ভুল করে, ইহুদি আমাকে বাতিয়ে দিয়েছে, বৃদ্ধ ইহুদি। এখন তার এই মেয়েকে পাঠাইছে কিছু সাহায্যের জন্য। এই লোকটি আমার কেমন উস্তাদ হবে, কি সাহায্য করতে পারি তাকে, আমি তো গরিব মানুষ। আল্লাহর নবী বলেন, আলী রে, ওই ইহুদি এমন উস্তাদ তোমার, আল্লাহ পাক তোমাকে যেই শক্তি দান করেছে রে আলী, এই শক্তি দিয়া যদি তুমি পশ্চিম দিকে একটা তীর মারো যত দূর যাবে, পূব দিকে তীর মারলে যত দূর যাবে, উত্তরে দক্ষিণে মারলে যত দূর যাবে, আর একটা তীর উপরের দিকে যদি জোর করে মেরে দাও যত উপরে উঠবে, এর মাঝখানের খালি জায়গাটা সোনা রূপা হীরা মণি মুক্তা দিয়া বোঝাই করে যদি ইহুদি উস্তাদের পায়ে ঢেলে দাও, তবু আলী রে একটা জবরের হক আদায় হবে না। সুবহানাল্লাহ। উস্তাদের কদর আজকে নাই বাবা। বড় দেখা গেছে ছেলে পেলে যদি উস্তাদেরা মারে, দু একটা বাড়ি বুড়ি দিল বেতের দিয়া, এমনও বাপ আছে এই মুন্সিগঞ্জ দক্ষিণ ইসলামপুর মসজিদে আমাদের দেশের এক হাবেজ সাহেব দাদুন মিয়া নামে একটা ছেলে, ছেলেটা এখন জাপান আছে। ছেলেটা কিন্তু ভালো, আমরা শুনছি পরে এই ছেলে বিয়ে পাস করার পরে চাঁদপুর গেছে সে হাবেজ সাহেবের কাছে, হাবেজ হাবিবুর রহমানের কাছে, আমাদের চাঁদপুর আব্দ মসজিদের ইমাম। করছিল কি, বাপের কাছ থেকে কইছিল যে উস্তাদ আমার মারছে, দুদু মিয়া করে পোলার বাপের নাম দৌড়িয়া বাড়ির থেকে একবারে আইসে হাবেজ সাহেব বাইরে আপনার গেটিতে সিধা ভালো করলাম না, আমার পোলারে আপনি মারলেন। হাবেজ সাহেব খুব পাজি মার্কা ছিল, খুব শক্তি আর খুব অল্প বয়স আছিল। বলে আয়, হাসে হাই গিয়ে মসজিদে উঠছে আর দৌড়ে একটা আছাড় মারছিল হাবেজ সাহেব। আর আলেম তো, আলেমরা লাগে না দিকে মনে করছেন এই যে মুরগি খাওয়ানি যায় কই, অর্থাৎ আমাকে কি লাগলি কোনো অভ্যাস নেই। কিন্তু যেদিন মৌলবীরা যেদিন ইনশাল্লাহ আল্লাহ রাসূলের পক্ষ থেকে যেদিন ইসলামী জোট নিয়ে খেপবে, সেদিন আগ্নেয়গিরি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস করেন না এটা আমি আসলাম? ইমান এক জিনিস, ইমানের বলি ইমানের শক্তি বলে সাংঘাতিক। আলী কারামাল্লাহু ওয়াজহু, আলী রাদিয়াল্লাহু আনহু খায়বরের যুদ্ধে তিনি 4 নম্বরের ঢাল নাই, 3টা ঢাল ভাঙছেন। এরপরে কামুস কিল্লার কপাট ভাঙ্গা ঢাল বানাইছিলেন, যেটার ওজন ছিল 800 মন। বলেন সুবহানাল্লাহ। এরপরে এটা রাস্তা পড়ে রয়েছে, 40 জনে টানে উঠে না। হযরত আলী কই কি আমি এটার বাতাসটি ঘুরাইলাম, হযরত আলীও টান দিয়ে কোন ওলাটতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আলী কারামুল্লাহ যে 800 মন ওজনের, এখানে আলেম রাখেন কামুস কিল্লার কপাট ঢাল বানিয়ে যুদ্ধ করছে, উনি নিজে সেই কপাটের একটা কোনা উঠাইতে পারে না। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর নামে যখন নামে মুসলমান মোমেনরা, তখন শক্তি কে দেয়? আল্লাহর কুদরতি শক্তি থাকে। বলেন সুবহানাল্লাহ। হাবেজ হাবিবুর রহমান এই দুদুমিয়ার একটা গরুর ব্যবসা করে লোকটা এমন একটা আছাড় দিছিল, এই বইরা আর উঠতে পারে না। হেসে মাত গোরাইসা উল্টা তারই ধমকিয়া টমকিয়া হাবেজ সাহেবের দিকে মাপ সাপলো হয়েছে। আমি শুনছি পরে দাদুন মিয়ার বিয়ে বাস করার করে হাবেজ সাহেবের বাড়ি দিয়েছে। হাবেজ সাহেব হেরে আছাড় দিয়া কাটি কুটি লিয়ে গেছে, খুব দিদার আর খায় নাই। এই দাদুন মিয়া নিজে যাইয়া হুজুর আমার হুজুর আপনি দোয়া করে দেন, আমি ওই জাপান যাওয়ার আগে মাফ করে দিয়েন, আমার বাবা অন্যায় করছে, বাবারে মাফ করে দিয়েন। ছেলেটা ভালো, কিন্তু ছেলেটা খুব ভালো না, কি কর নেলে আবার উস্তাদের বিশ্রিয়ে লিখে গিয়া। এই জন্য বলছি বাবারা যে গাউসুল আজমের আম্মা 600 দিনার উস্তাদের হাতে দিছে দেওয়ার জন্য। আর বলছে বাবা কই, আমার কাছে যদি 6 লাখ দিনারও থাকতো আমি আজকে দিতাম। বলেন সুবহানাল্লাহ। ভাই আমার উস্তাদ শেখ সিরাজউদ্দিন আবু হাফস ওমর, যে হাফসির রওয়ায়েতে আমরা কোরআনে পাক পড়ে থাকি, হযরত বাগদাদের খলিফা বাদশাহ হারুন রশিদের মাজারের কাছে জামিয়াতুল হালালের মধ্যে তার কবর আমি জিয়ারত করেছি।
উস্তাদ শেখ সিরাজউদ্দিন আবু হাফস ওমর সবক দিলেন, বাবা আব্দুল কাদের পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এতটুকু সবক দিলাম তোমাদের। সবক দিছে গাউসুল আজম পড়তেছে যে বাবা সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ জোরে সূরা ফাতিহা শেষ, আলিফ লাম মিম পড়তে পড়তে বাবা রাত সাকুলুব তিলকা রুসুল ওয়াল মুসাব নাসা, তারপরে গিয়া লান্তানা ওয়াল মুসানা, এইভাবে আস্তে আস্তে পড়তে পড়তে একবার দুই পারা 18 পারা পর্যন্ত বললেন। বলেন সুবহানাল্লাহ। 18 পারা পর্যন্ত বইরা এবার উস্তাদে উজু গরম ছিল, উস্তাদে হত বইয়ে রয়েছে কারবার ঘিরে, আরে ফোলারে দিলাম কি আর ফোলায় করে কি, উস্তাদ বৈশা ঝেমতেছে। 18 পারা বই এখন আর পড়ে না। উস্তাদ উঠে আসে, টান দিয়া কোলে নিলেন 4 বছরের আব্দুল কাদের জিলানী। উস্তাদ জীবনে বাবা আব্দুল কাদের আমি আউযু বিসমিল্লাহ সবক দিয়া বাহিরে গেলাম বাবা ইস্তেনজা। এই 18 পারা তুই মুখস্থ করলাম, একটা লোকমা পড়ে না, একটা জের জবর ভুল হয় না, একটা জজম জারের ভুল হয় না, কোন রকমে কোথায় কোনো ভুল খামতি নাই। তার তিলের সাথে এত সুন্দর করে 18 পারা কেমন করে শিখলাম, কোথায় শিখলা, কেমবে তুমি বললা বাবা, আমি তো কিছু বুঝি না। গাউসুল আজম বলে, উস্তাদ জি আমার মা উম্মুল খায়ের ফাতেমা 18 পারার হাফেজা, আমার মার 18 পারা মুখস্থ। আমার মায়ের পেটে যখন ছিলাম গো হুজুর, আমাকে পেটে গড়িয়ে গড়িয়া গড়িয়া আমার মা কোরআন শরীফ পড়তো, আমি আমার মায়ের পেটে থাইকা থাইকা শুনতাম। আমি ভূমিষ্ঠ হওয়ার পরে আমার মা রাত্রে যখন বিছানায় ঘুমাইতো, মায়ের ডান দিকের দুধ আমার মুখে লাগায়া আমার 9 পারা কোরআন শরীফ পড়তেন, আবার বাম দিকের দুধ আমার মুখে দিয়া 9 পারা কোরআন শরীফ পড়তেন। হুজুর আমি মায়ের দুধ পান করতে করতে এই 18 পারা মুখস্থ করেছি। আজ আমার মা বোনেরা, আপনি যদি পর্দায় থাকেন, আলেম হবে, হাফেজ হবে, ওলি হবে, কুতুব দরবেশ হবে, আপনার সন্তান নামাজি হবে, আপনারে মা বলে ভক্তি করবে, শ্রদ্ধা করবে। আজকে তো মায়ের ভক্তি নাই, মারে বুড়ি কয়, বাবারে বুড়া কয়, কয় নিও। ইনশাআল্লাহ আমার মনে হয় না কোন আলেম কোন হাফেজ মা বাপকে বুড়া বুড়ি করে ডাকে, মনে হয় না। কারণ আমার মায়ের বয়স প্রায় 92-93 হয়ে গেছে। আল্লাহর রহমতে আমি মা কে ডাক দিলে আবার পোলা বাইলে আসে, কলে আব্বার এই বুড়া মারে মা খুঁয়ে বলায়, আপনি সরমও করে বলা মস্কারি করে কয় আর কি, আপনি সরম করে না, একের মা খুঁয়ে আমার জোরে ডাক দেন। আমি বলে হা মা, আমার মা, মার কাছে সন্তান সবসময় একই রকম বলে সুবহানাল্লাহ। কেউ ঠিক না, মারে যত্ন করেন, মার খিদমত। আর মায়েরা যদি পর্দানিশীল হয়, মায়েরা ভালো হয়, কারণ মায়েরা তো ফ্যাক্টরি, যে ফ্যাক্টরিতে মাল হয়, প্রোডাকশন হয়, ফ্যাক্টরি যদি ঢাইস যদি খারাপ থাকে, ঢাইস দেখেন নাই যে হারিকেনের চিমনি বাল্ব এগুলা যদি ঢাইসের ভিতরে গোলবাল থাকে, তাহলে চিমনি ব্যাকা থেকে হয়ে যায় না। আমি স্যার ঢাইস ভালো না হইলে হ্যাঁ তখন সেখানে অসুবিধা হয়। অনেক সময় যে ইটা বানাইবার যে ঢাইস আছে, ফর্মাগুলা যে ইটা বানায়, যে আপনাদের তো দেশে ইটার জন্য বিখ্যাত। সুতরাং আগে তো ইট এত হইতো না। আমি মুন্সিগঞ্জ মসজিদের ইসলামপুরের ইট কিনতে আমার মনে আছে, আমি একবার ফতুল্লার দিকে কি জানি বলে জাজিরার দিকে হামিদ মিল্কি আসছিল, ফটিক মিল্কি হামিদ মিল্কির বাড়িতে অনেকদিন আগে পাকিস্তানা বলে, আমি সেখানে গিয়ে মিল্কিরা ছিল তখন ঈদের বড় কেন্দ্র আসলো যে না হাজি সাহেব জাজিরা হামিদ মিল্কি ফটিক মিল্কি, এখানে দেখতাম যে ঈদ, কারণ ওইখানকার ঈদ তখন এত ঈদ আসছিল না, পরে আস্তে আস্তে আপনাকে এখানে ঈদের ব্যবস্থা হয়। তো ভাইরা আমার, আর মনে আছে এই ফতুল্লা একবার ঈদ কিনতে আইসা বলে আমার আব্বা যান কোন জৈনপুরের হুজুরে ওয়াজ করছে, বাদ পরে গেছে, পরে আমার আব্বা ওয়াজ করছিল মাওলানা বশিরুল্লাহ চাঁদপুরের, এই ব্রিটিশ আমলের কাহিনী। তো চিন্তা করেন ঈদের ভিতরে দেখবেন অনেক সময় দুই একটা একটু উষা নিচা তাল বেতাল, কারণ ওই
দাইসে যেটার ভালো লাগছে না যাইয়া পরিষ্কার না কইরা দেওয়াতে দেখেন না পরিষ্কার করে আবার বালি দিয়ে এটারে ধুইয়া লয়, ঠিক না? বালি মানে পানি দেওয়া তো না, বালি দিয়া পরিষ্কার করে আবার দেয়। সুতরাং সন্তান ভূমিষ্ঠ হয়, সন্তান হয় মহিলাদের পেটে, এই পেটটা কত সুন্দর হতে হবে, কত নিখুঁত হইলে সন্তান ভালো হবে। আজকাল তো মাশাআল্লাহ গাউসুল আজম মায়ের পেটের দিকে 30 পারা কোরআন শরীফের হাফেজ হয়ে দুনিয়া আসছে, আর অহংকার সন্তানগুলি মায়ের পেটের দিকে বৈরাগীর গীত লইয়া নামে। কি ওলামেনি 3 বছরের বাচ্চা আউযু বিসমিল্লাহ কইতে গেলে কান্দে, কিন্তু মাশাআল্লাহ বৈরাগীর গীত ঠ্যাং লাইরা লাইরা সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, নাউযুবিল্লাহ। একটু অনেকে বলা এর বৈরাগীর গীত কইতে রকমতন, আর যদি সুরাবন না সুরাবর্ত না আমি সব আশ্চর্য। সুতরাং অনুরোধ, আমার মা ভগ্নী করে আপনারা পর্দা করবেন, এটার জন্য আপনারা দায়ী থাকবেন। আপনারা চেষ্টা করবেন, চেষ্টা করলে অবশ্যই তারা পর্দায় থাকবে, ঠিক না? পুরুষরা তো হলো তাদের সর্দার, পুরুষরা তো সর্দারি যদি দিয়ে দেন, আজকাল পারে না কারা? যারা যৌতুক নিয়ে বিবাহ করছে তারা পারে না স্ত্রীকে কন্ট্রোল রাখতে, কারণ হেরা নিজেরা গোলাম হয়ে গেছে। শ্বশুর বাড়ির খাট ফালক, শ্বশুর বাড়ির সবকিছু, শ্বশুর বাড়ির জিনিসপত্র কবে জানি বিবি বোঝামাইদা লইয়া যায় গিয়া, এই ডরে কিছু কয় না। এই জন্য ইসলামে যৌতুক হারাম শ্বশুরের কাছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চাইয়া যারা মেয়ের বাড়ির থেকে কিছু নিব, হেরা ইহুদি হইয়া মরুক, এরে নাসারা হইয়া মরুক, তারা আমার উম্মত না তাদের সাথে। কারণ মান তারাকা সুন্নতি ফালাইসা মিন, রাসূলের সুন্নত তরিকা যেটা, যারা আমার সুন্নত তরক করবে, আমার সুন্নতের তরিকা তরক যারা করবে, সুন্নতের ভিতরে থাকবে না, তারা আমার উম্মত না, আমার সাথে তাদের কোনো সম্পর্ক নেই। তাহলে যৌতুক লওয়াটা কি নবীর সুন্নত? বাবা, নবীর সুন্নত নেই, নবীর সুন্নত নাই। না, খেয়াল করেন আজ হিসাবে যৌতুক লওয়াটা রাসূলের তরিকার বাহিরে, এটা বিরুদ্ধে। আজ অনুরোধ, আমার মা ভগ্নীরা একটু কষ্ট করবেন দুনিয়াতে। দুনিয়া তো কষ্টের জায়গা। আল্লাহ নবী বলছেন, আর দুনিয়া সিজনুল মুমিন, এটা মুমিনদের জন্য একটা জেলখানা দুনিয়া, ও জান্নাতুল লিল কাফের, কাফেরদের জন্য দুনিয়া বালাখানা, মুমিনদের জন্য একটু কষ্টই হবে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, হযরত ফাতেমা একদিন আলী কারামুল হুজুর কাছে আবদার করলেন, স্বামী গো, মা খাদিজা মারা যাওয়ার পরে আমার মা খাদিজা ওই মরা মায়ের গায়ের একটা জামা গায়ে দিয়া আপনার সাথে আমার বিবাহ বন্ধন হয়। আমার হাসান জন্ম নিল দুনিয়ায়, হুসাইনের জন্ম হলো, এই পর্যন্ত পারলেন না একটা নতুন জামা আমারে বানাইয়া দিতে। তবুকের যুদ্ধে রওনা করেছে আলী, মনে বড় ব্যথা পেলেন, শর্মিন্দা হইয়া গেলেন, শরম পাইলেন, চলে গেলেন যুদ্ধে। যুদ্ধ শেষ হয়ে গেল। এদিকে বাবা হাসান যাইয়া দৌড়াইয়া নানার কাছে বলে দিয়েছে, নানা গো, ও নানা, বাবা যান যুদ্ধে যাওয়ার কালে আম্মা এটা নতুন জামার আবদার করছে। মা বলার সাথে সাথে বাবার মলিন মুখ লইয়া যুদ্ধে চলে গেলেন। নবীজি ভালো মন্দ কিছু কয় না। 3 দিন হয়ে গেছে, রাসূল ফাতেমার বাড়িতে আসে না। হযরত ফাতেমা বলেন, হাসান, তোর নানা বিদেশে সফরে গেলে আমার সঙ্গে দেখা না করিয়া যায় না। বিদেশ থেকে আসিয়া, যুদ্ধের থেকে আসিয়া আগে আমার সঙ্গে দেখা না করিয়া মসজিদে নববীতে পর্যন্ত যায় না। রে হাসান, আজকে 3 দিন হয়ে গেল, বাবা যান আমাকে দেখতে আসে না, আমাদের বাড়িতে আসে না, যা যে বল আসবার জন্য, আমি চোখের পানি রাখতে পারি না। হাসান যা বলেন, নানা কেন আপনি আমাকে বাড়িতে আসেন না? মা আপনার জন্য কাঁদে, কেন মাকে দেখতে আপনি যান না 3 দিন ধরে? নবীজি বলেন, হাসান যা, তোর মা হাতে আমারে বলে দিবি আমার আলীর মনে নতুন জামার আবদার করে যে দুঃখ দিছে রে হাসান, যে পর্যন্ত আলী ফাতেমারে ক্ষমা না করে, আলীরে ফাতেমা খুশি না করে ক্ষমা চাইয়া, ওই পর্যন্ত আমি ফাতেমার মুখ দেখতে যাব না। ইমাম হাসান আসিয়া মার কাছে বললেন, আম্মা গো, নানা জান বলছে আর বলে আমাদের বাড়িতে আসবে না, আপনি বাবার কাছে নতুন জামার আবদার করে মনে ব্যথা দিয়েছে। আলী কারামাল্লাহু ওয়াজহু
বাড়িতে আসলেন, যুদ্ধ শেষ। অন্যান্য দিন যুদ্ধের ময়দান থেকে তিনি দ্রুত গতিতে ঘোড়া চালাইয়া বাড়ির ভিতরে আসিয়া ঢুকিয়া যায়, কিন্তু আজকে মনটা ভালো না, বহু দূর ঘোড়া থেকে নামিয়া ঘোড়ার লেগাম ধরিয়া টানতে টানতে আসতেছে। ফাতেমা দরজার কিনারায় দাঁড়াইয়া আছে। ভিতরে যখন প্রবেশ করলেন, যাইয়া সালাম দিলেন, কদম বসি করলেন, নিজের হাতে ঘোড়াটা যথাস্থানে বাসে বাঁধিয়া রাখলেন, আর তীর তলোয়ার ঢাল কামান গুলা নিজের হাতে রাখলেন, আলীর গায়ের লোহার পোশাকটা নিজের হাতে খুলিয়া রাখলেন, আর পাথরের উপরে দাঁড় করাইয়া আগেই পানি গরম করে রাখলেন। হযরত আলীর ওযু করাইয়া হাত পাও ধুইয়া নিজের মাথার চুল দিয়া পাও হাত মুছাইয়া এবার দোনো কদম জড়াইয়া ধরলেন। স্বামী গো, বুঝতে পারি না, ভুল করেছি, নতুন জামার আবদার করিয়া আপনার মনে ব্যথা দিয়েছি গো স্বামী, যার কারণে আমার বাবা দিনের নবী আজকে 3 দিন আমার বাড়িতে আসে না, আমার সঙ্গে বাবা দেখা করতে আসে না। স্বামী মাফ করে দেন, ক্ষমা করে দেন গো স্বামী, জীবনে আর কোনদিন এমন ভুল আমি করব না। মাফ যদি না করেন কদম ছাড়বো না, মরে যাব তবু কদম ছাড়বো না। আলী করমুল মন সন্তুষ্ট হয়ে গেলেন, তিনি চোখের পানি ছেড়ে দিলেন। ফাতেমা গো যাও, আমি তোমারে ক্ষমা করে দিলাম, আমার মনে আর কোনো দুঃখ নাই। ইমাম হাসান দৌড়াইয়া নানার কাছে যা বলে, নানা যান এবার তো আসবেন আমাদের বাড়িতে, আজকে বাবার কাছে মা ক্ষমা চেয়েছে, বাবা যান মাকে হাসি মুখে ক্ষমা করে দিয়েছে। আল্লাহর নবী ফাতেমার বাড়িতে আসলেন আর বলেন, ফাতেমা গো, কসম আল্লাহর, যদি গো আলীরে বেজার রাখিয়া আলীর মনে দুঃখ দিয়া গো এই অবস্থার মধ্যে ফাতেমা তুই মরিয়া যাইতি, কসম আল্লাহর আমি রাসূল তোর জানাজা পড়তাম না। অনুরোধ করছি মা বোনেরা, স্বামীর খেদমত করবেন, স্বামীর পায়ের নিচে মেয়েদের জান্নাত। আল্লাহর নবী বলেন, মানুষের যদি মানুষের সিজদা করা জায়েজ থাকতো, আমি হুকুম করতাম মেয়েরা যেন তার আপন আপন স্বামীদেরকে সিজদা করে। সুতরাং আমি সিজদার পাত্র। আজকে ব্রাহ্মণবাড়িয়াতে মিছিল, এই দেশে যে হবে না, হ্যাঁ, গ্রামীণ ব্যাংকে মেয়েরা লেনদেন করে টাকা পয়সা রাখে আর মিছিল করে, হ্যাঁ, স্বামীর কথা মানবো না, ভাঙ্গা করে থাকবো না, নাউযুবিল্লাহ। আর যত জিনা ব্যভিচার চলতেছে বলে নাউযুবিল্লাহ, এই ব্যারাকের নামে, গ্রামীণ ব্যাংকের নামে জিনা ব্যভিচার অপকর্ম হইতেছে, জায়গায় জায়গায় তার সংবাদ আছে। অনুরোধ, এগুলো ঠিক আপনারা আল্লাহর কাছে পানা চান, এগুলো ঠিক। আপনারা যদি মেয়েদেরকে পর্দা করেন তাহলে এগুলোর কাছে যাবে তারা কি যাইতে পারবে? যাইতে পারবে না। স্বামীরা যদি পর্দা রাখে, কন্ট্রোলিং পাওয়ার থাকে, তাহলে মেয়েরা যেতে পারে না। পারেন না কেন বাবা? হযরত সুলাইমান নবীর জামানায় এক লোকে সুলাইমান আসলামের কাছে বলে যে, হুজুর আপনি আমারে এই যে পশু পাখিদের কথা ভাষা তো আপনি বুঝেন, আমিও যেন বুঝি, এই জন্য আমার একটু দোয়া করে দেন। আমরা আদবের কিতাবে বোধহয় জাওহারুর রবি নামক জাওহারুল ফিকার ভিতরে পড়েছি, আদবের কিতাবে ঘটনাটা। মন্তিকাতুত তাইর বলা হয় আরবিতে, চিড়িয়ার গুলি আর কি, অর্থাৎ পাখিদের, পশু পাখিদের, জীব জানোয়ারের ভাষা বোঝার জন্য। তো সুলাইমান নবী দোয়া করে দিলেন, এখন সে সব বুঝে, গরুর কি কয় বুঝে, ছাগলে কি কয় বুঝে, পাখিরা কিন্তু কিসকিস করে সব বুঝে। তো তারা ছিল কতগুলি মুরগি টুরগি ছিল বাড়িতে, মোরগ মুরগির, একটা গরু আছিল, গাধা ছিল, একটা গাধা একটা গরু। তো গরু দিয়ে তো তার সারাদিন হাল চাষ করে, তো গাধা গরু একখানেই থাকে। গরু গাধা গরুরে জিগায়, বাইরে তোর বুঝি খুব কষ্ট হয় মরিবের হাল চাষ করতে? কল হ ভাই, কষ্ট হয়, কি করবো, কষ্ট হইলেই করবো কি, আমি গরু হয়েছি, হাল তো আমার দিয়ে চইব করে। তো একটা বুদ্ধি দিয়া ভিতরে মনিব শুয়ে রয়েছে, স্ত্রীও কাছে শোয়া, পাশে দিয়ে গরুর ঘর। তাহলে কই কি বুদ্ধি? করে কালকে তো তোরা হাল শুইতে নেওয়ার আগে কিছু খাওয়ান দিব না মনিবে, ফ্যান ফানি ঘাস ফাস দিব। বলে হ, কচি ঘাস খাইস না, পেটটা ফুলেয়া হইয়া খাইস।
ঘাস না খাইলে মনিব মনে করুন তোর অসুখ হয়েছে, তোর আর হালে নিত না। কলে হ ভাই একটা বুদ্ধির কথা কইছ, এটা কিতাবের আমরা আদবের কিতাবে বলেছি। কলে ঠিক আছে তাইলে। পরদিন সকালে মনিব তো শুনছে, মালিকের সবই শুনছে, যাইয়া গরুর ঘাস দিছে, বানিয়ে দিছে, খায় না। খায় না দিকে কলে কাম কর, ঘোড়াটা লইয়া যা, ঘোড়াটা দিয়ে আলো সবাই যা, চাকরের ঘোড়াটারে আলো জুড়ে দে। কারণ বুদ্ধি দিছে কে? ঘোড়ায় দিছে না বুদ্ধি, মানে গাধা আর কি, গাধার হেমার লেখছে কিতাবে, মানে গাধায় দিছে বুদ্ধিটা। তাহলে গাধাটারে নিয়ে আলো সোজা ওরে আলো লাগিয়ে দে, গরুটার অসুখ। গাধায় আর কি আসবো, গাধায় তো নতুন মানুষ, তো আলো হয় না কোনো সময়, খুব কষ্ট হয়েছে গাধা। হ্যাঁ নতুন মানুষ তো আর আলো যায় না, গরু তো আগের অভ্যাস আছে। তাহলে গাধায় বহুত কষ্ট হয়েছে, বহুত কষ্টে শুয়ে আমি আইসে বেড়াতে হইয়া আয়া গরুর কাছে হুইছে রাত্রে। গরু জিগায় গাধারে যে ভাই খুব কষ্ট হয়েছে তোর বুঝিয়া জিয়াস। কল হ ভাই আমি তো গাধা, আইজো গাধা খাইলো, গাধা কষ্ট হয়েছে হইব, অন্তর চিন্তায় তো আমার কান্দ নাই। কি আমার কি চিন্তা? কলে মনি শুনলাম আলোচনা করে যে তোর দিয়ে যখন আলোচনা যাইব না, আর কালকে বোধ তোর জবা করে গোস্ত বাটি করে খাইয়া লাগব, বাট করে 40টা না কটা ভাগ করবো বলে, তোর গোস্ত ভাগ করবো জবা করিয়া। কলে কি কোচ ভাই না আমার জবা করিয়া লইব? কলে হ, আমি কেমন করতাম বুদ্ধি দে? কলে একটা বুদ্ধি আছে মনিবে, কালকেও ঘাস দিব তোরে, ঘাস পানি আইনা দিব তোর সামনে, যদি দেখো না খাতে জবা করিয়া লইব 40 ভাগে। কলে তো ভাই তোর কতই ঠিক। কেলে ওর কি করতো? কলে তাহলে ঘাস খাইস কালকে সকালকে তো দিরা, ঘাস না খেলে আর বাঁচতি না। এটা যখন কইছে মনিবে নিজে একটু হিহি করে হাইসা দিছে, হিহি করে হাসছে। স্ত্রী তো কাছে কয় হাসলেন কি লেগে আপনার? কে লেগে হাসলেন? কলে আমার মনে কইছে আসছি। কয় না এটা হইতে পারে না, আপনি আমার লাগে কোনো কথা না পারছেন না, চুপচাপ হইয়া রয়েছেন, আমার ঘরে ঘুমে ধরে আইছিল, আপনি হাসলেন কি লেগা? আমি দুইটা বুঝবো। হেলে বলে কি হইলে বুঝবো? আপনি পাগল হইয়া গেছেন, আনেলে আরেকখানে জানি বিয়া করে কোন বউ থিয়েছেন, সেই বউর কথা মনে উঠছে। মেয়ে লোকের আবার অভ্যাস আছে, স্বামী যদি শনিবারে বাইতেইব গিয়া না আইয়ে রবিবারে আইয়ে এই বুদ্ধি বেশি বেশি খেয়াল করে কোনটা জানেন না জানে আই বিয়া করছে। এরা মেয়ে লোকের একটা অভ্যাস, ঠিক নাও? রবিবারে বাইতেইব আইয়া না সোমবার হয় মঙ্গলবার হয়, এরকম আর কিছু না। কবে জানি বিয়া করে থিসে লিগা বাইতে এনো গেছে গিয়া। এটা মেয়ে লোকের একটা আদত, শয়তানে মেয়ে লোকের। কইলে বুঝবো আপনি পাগল, আর নেলে বিয়া করছেন আরেকটা, এই বউ বোধহয় যাইতে পারেন না, মনে উঠছে, এর লিগে হাসলে না। আরে ভারী বিপদ না, কোন এটা কম লাগবো আমার কাছে। ওই দেখ আমি যদি কই কি লিগে হাসছি, আমি মইরা যাবো। আবার সুলাইমান নবী কইছে, তুই যে এই যে সুরিয়ার পশু পাখির কথা বুঝোস, এটা যদি বলস কারো কাছে তাহলে মইরা যাবি, কারো জানাবি না, এটা তুই জানোস। আমি কই বলে মইরা যাবি কি আপনার লিগে কি হলো? তবে আমার কাছে কইতি তখন তোর কম দেয় না, তাহলে কালকে আত্মীয় স্বজন আছে দাওয়াত দিয়া গো, খাওয়াইয়া টাওয়াইয়া পরে তোর কাছে গইয়া মইরা যাবো। বলে ঠিক আছে, তবে আমি হুনর লাগবো, আপনি মইরা যান। আত্মীয় স্বজন এসে দাওয়াত দিছে, হাঁস মুরগি জবা টবা করছে, মাছ টাছ খাওয়ান খুব ভালো। এর ভিতরে গাদাও কান্দে, গরুও কান্দে আছে মনিবের দিকে। কারণ মনিব মরিয়া দিব, ওরা বুঝে তো গরুর চোখের পানি পরে, গাধার চোখের পানি পরে। মনে আরে আমার মনিবে যে আমাকে ভাষা বুঝে, এটা কইলেই তোর মনিবে মরিয়া দিব গিয়া।